ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের সম্মানিত সাধারণ সম্পাদক বীর যোদ্ধা জনাব আমিনুল ইসলাম হিরু ভাই, আজকের এই আড্ডার মধ্যমণি বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য গবেষণা কেন্দ্রের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ির প্রতিনিধি জনাব মুদাসের হোসেন শহীদ সাহেব এবং উপস্থিত সকল কবি সাহিত্যিক এবং আরেকজন বিন্দু আছে জনাব আরিফুজ্জামান খান এবং আপনারা কবি সাহিত্যিক লেখক আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পবিত্র মাহে রমজান, আজকের এই ধারাবাহিকতায় রমজান মাসের আজকের দিনে যে আসরটি করেছে, এই আসরটি আবার আগামী বছর এই সময় আবার পাই কিনা আমরা, কে পাই না পাই কার থাকে আছে, তো আমরা মিলিত হতে পেরেছি, সেই জন্য আমরা স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে সারা বিশ্বের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আসলে একজন মানুষের উপর যদি আরেকজন মানুষ কর্তৃক আঘাত হয়, তাহলে সেই যার দ্বারা আঘাত হলো সেই মানুষটাকে আর মানুষের পর্যায়ে মানুষ বলা যায় না, যে কথাটা একটু আগে উপস্থাপক মহোদয় সুন্দরভাবে বলেছেন। একটু আগে আমাদের ম্যাডাম যে কথাগুলো বলেছেন খুবই সুন্দর, যে পবিত্র মাহে রমজানের যে তাৎপর্য, সিয়াম সাধনার যে বিষয়গুলো চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। ইতিপূর্বে আপনারা যারা আলোচনা করেছেন খুব সুন্দর আলোচনা করেছেন, এবং যারা কবিতা পাঠ করেছেন তাদের প্রত্যেকটি কবিতায় আলোচনার আবেদন রাখেন, খুব চমৎকার কবিতা হয়েছে। এবং বৃদ্ধ বয়সে আমাদের রতন সাহেব যে গজলটি পরিবেশন করেছেন, তো এই বয়সেও নিজে স্মরণ রেখে গজলটা করেছেন, সেজন্য আমি ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমি কারোর নাম উল্লেখ করতে পারতেছি না, যেহেতু সময় খুবই কম, সামনে পবিত্র মিলাদ হবে, তো এই কারণে আমি 1-2 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করব। সমস্ত পৃথিবীর মানুষের কল্যাণ, এই কামনা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় হলো যে কথাটা নিয়ে আলোচনা হয়েছিল, আমাদের ওই হিরু ভাই যে কথাটা সবসময় বলেন যে আমাদের এই কেন্দ্রে এইখানে যে সাহিত্য সংস্কৃতির যে একটা আমরা এই কেন্দ্রটাকে বিস্তৃত করতে চাই, এরকম ভাবে আমাদের আশপাশের জন্য উপজেলা সবগুলো সম্পৃক্ত হবে, জেলা সম্পৃক্ত হবে, বিভাগ সম্পৃক্ত হবে, একটা পর্যায়ে আমরা সারা বাংলাদেশে এর কার্যক্রম ছড়িয়ে দেবে। সেই উদ্দেশ্যেই দেওয়ান সাহেব এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছেন এই প্রতিষ্ঠানটি করার। আর এই প্রতিষ্ঠানটি আপনারাই মানে চালিকা শক্তি, আপনারাই প্রাণ। আপনারা যদি না আসেন, আমরা যদি না আসি, দেওয়ান সাহেব একা করতে পারবেন। আর দেওয়ান সাহেবের এমন কোনো প্রয়োজন ছিল না এইখানে এরকম একটা সংগঠন করে উনি এটা করার কোনো প্রয়োজন ছিল না। শুধু করেছেন একটি মাত্র কারণে, যে মানবতার সেবায় নিজেকে নিবেদিত করেছেন, মানুষের কথা চিন্তা করেন, মানুষকে ভালোবাসার কথা চিন্তা করেন, পরম স্রষ্টার কথা চিন্তা করেন, এবং যে পৃথিবীতে যে ওনাকে পাঠিয়েছে সৃষ্টিকর্তা, যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্য সাধন করতে হলে যে মানুষকে ভালোবাসতে হয়, সেটা উনি ধারণ করেন। বিধায় এরকম একটি সংগঠন গঠন করে আমাদেরকে আহ্বান করেছেন, আমরা আমাদের তাকে সারা পেয়েছি। এবং ইতিমধ্যে যতদিন হয়েছে এই সংগঠনের বয়স, তারই মধ্যে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে। এটি আমার কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি বিষয় মনে হচ্ছে। তো আমি শেষ কথা যেটা বলতে চাই, আমরা অনেকেই হাওয়াই মিঠাই দেখেছি, হাওয়াই মিঠাই অনেকেই খেয়েছি, হাওয়াই মিঠাই কিভাবে তৈরি হয় সেটাও আমরা দেখেছি। একটি চাকরিতে যেভাবে হাওয়াই মিঠাইটা তৈরি হয়, আমরা কেন্দ্র মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি বা ওই অঞ্চলের যতগুলো উপজেলা আছে, সেগুলো একটা হাওয়াই মিঠাইয়ের চাকরির মধ্যে আমরা আসতে চাই, যেখান থেকে হাওয়াই মিঠাই বেরিয়ে আসবে। যে হাওয়াই মিঠাইটা থেকে যে মানুষের একটা আকর্ষণ তৈরি হয়, হাওয়াই মিঠাইটা দেখার পরে খাওয়ার লোভ তৈরি হয়, এটা ছোট বড় সমাজের মাঝে এই লোভটা তৈরি হয়। আমাদের এই কেন্দ্রের থেকে এই সাহিত্য সংস্কৃতির বিকাশে, এই ইতিহাস ঐতিহ্যের বিকাশে এমন একটি কেন্দ্র হবে যেটি হাওয়াই মিঠাইয়ের মতো সবার দৃষ্টিতে আসবে, সবার এইটুকু একটি আকর্ষণ থাকবে। সেরকম একটি হাওয়াই মিঠাই আমরা হাওয়াই মিঠাই করতে চাই এই সাহিত্য, বাংলাদেশ সাহিত্য ইতিহাস ঐতিহ্য গবেষণা কেন্দ্র। আর আজকের এই পবিত্র মাহে রমজানের দিনেও আপনারা যে কষ্ট করে এসেছেন এবং আপনারা যে এই রোজা রেখে এতটুকু সময় এখানে দিয়ে আপনারা আমাদের কথা শুনছেন, এটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি সৃষ্টিকর্তার
যে এই পবিত্র মাস মাহে রমজানের যে সৃষ্টিকর্তা যে সিয়াম সাধনার জন্য যে বার্তা আমাদের দিয়েছেন, সেই বার্তা আমরা অনুসরণ করে ধারণ করে আমরা সেই সিয়াম সাধনার মাধ্যমে সারা বিশ্বের মঙ্গল কামনা করে এবং আজকের এই আড্ডার যে সফলতা সেটা আরো সমৃদ্ধি হোক সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুন্দর সুস্থ কামনা করছি। এবং আগামী যে আড্ডাটা হবে আগামী মাসে রমজানের পরে, সেই আড্ডাতে আরো বড় সরে আরো বড় পরিসরে অনেক বিখ্যাত জনেরা আসবেন, আপনি ইতিমধ্যে শুনতে পেরেছি, এবং তখন আরো ব্যাপক একটি আড্ডা হবে সেই আশাবাদ ব্যক্ত করছি, প্রত্যাশা রাখছি। এবং একটি ওই পালা এখানে আমি দেওয়ার সভাপতি রেখেছি, চাঁদ পড়ুয়ার পালা, এটা আমরা পরবর্তীতে রমজানের পরে এটা নিয়ে আলোচনা করবো। এবং এই পালাটা আমরা এই পালাটার সাথে দেওয়ার বাড়ি রিলেটেড, দেওয়ার সাহেব রিলেটেড, যে কারণে এই পালাটা মৌলার পালা, আপনারা মৌলার সম্বন্ধে যারা জানেন তারাই জানেন। আমরা এই পালাটা এখানেই করতে চাই, সেটা রমজানের পরে আমরা এটা শুরু করার চেষ্টা করবো। আপনারা সকলের সার্বিক সহযোগিতা উৎসাহ থাকবে এবং আপনারা যারা যারা এটাতে অভিনয় করার যুক্ত হবেন, অভিনয় করতে পারবেন, তাদেরকে আমরা সংযুক্ত করবো। আর এটা আমরা পেশাদার শিল্পীকে আমরা করাতে চাই না। আপনার আমার মতো আমরা যারা শৌখিন মানুষ আছে, আমরা সকলে মিলে একটা পালা করবো। এই পালাটার মধ্যে আপনারা যখন দেখবেন পালা তখনই বুঝতে পারবেন এটা আসলে নাটক নয়, এটা যাত্রা নয়, এটা একটা ইতিহাস। এই ইতিহাসটা আমরা এখানে কথা বলি, সময় যেভাবে আমরা ইতিহাসটা বলি, আমরা ঠিক সেইভাবেই মঞ্চে দাঁড়িয়ে সেই ইতিহাসকে আমরা বলবো, যার যার ক্যারেক্টারগুলো এখানে উপস্থাপন করবো। যাও সুন্দর হোক, শুভ হোক, আগামী দিনে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে